সহযোগিতায় একজন আসে আর 1000 জন বিপক্ষে যায়। ভাইয়ের আমার, দুঃখের সাথে কথাগুলো বলতেছি। যে জমির ওপরে দাঁড়িয়ে আছি, কপাল পোড়া আমি, এই জমিটা সরকারের জমি, এটা রাস্তার জমি, এটা রাস্তার জমি। আমি মুসলমানদেরকে বলেছিলাম, এই মুসলমান আমাকে জমি দেন, এখানে টাকা দিয়ে কিনে নেব, দাম চাইনি, ন্যায্য টাকা দিয়েছি। তারা আমাকে ওই যে বাঁশ পোতা আছে ওখান থেকে দেখাচ্ছে, এখান থেকে আমাদের জমি এটা, অথচ এই পুরো জমিটা তারা রাস্তার কাছে বিক্রি করেছে অনেক আগে। তারপরে আমাকে মিথ্যা কথা বলে জমি দিয়েছে। এর মধ্যে থেকে 2 জন কবরে চলে গেছে। একজন ওখানে দাঁড়িয়ে বলেছিল, বাপু আমার এলা সব মুখস্থ আছে, এখান থেকে জমি। আল্লাহ সাক্ষী আছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার বিচার হবে। আর উনি কবরে চলে গেছে, ওনারও বিচার হবে, হবে হবে ইনশাআল্লাহ হবে। ওনার সন্তানেরা, ওনার আত্মীয় স্বজনে হয়তো কষ্ট পেতে পারেন। এই জমির যার ওপর স্টেজ এখন দাঁড়ানো, এই জমিটা ওনার 5 শতক আমার কাছে বিক্রি করেছেন। 1 আঙ্গুল ওনার জমি নাই এখানে। আমার থেকে 2,05,000 টাকা করে শতকে নিয়েছে এখানে। তাহলে কত টাকা গেছে? 10,50,000 টাকা নিয়েছে তার 3 সন্তান মিলে, 2 ছেলে আর 1 মেয়ে। আমার টাকা তো ফেরত দেয় নাই। রাস্তার এই পিছনের জমিটা পর্যন্ত আমার কুঁড়ে ঘর ভেঙে, রড সিমেন্ট, সাইকেল একটা ছিল, সব চুরিমুরি করে ভাঙে তছরাজ করে এনেছে। ইউনিয়ন বোর্ডে বিচার দেওয়া হয়েছিল, এরা বিচার করে দেয়নি। সবার বিচার আল্লাহ করবে। ইতিহাস সাক্ষী, রবিউল ইসলাম ভাই মারা গেছেন, তার জন্য আমার প্রাণ কাঁদে। এই মাদ্রাসার যখন ঘাস ছিল, যখন এখানে কেউ দাঁড়াইতো না, তিনি প্রথম থেকে আমার সাথে ছিলেন। আপনার লুৎফর রহমান মোহরি সাহেব প্রথম থেকে আমার সাথে আছেন, আল্লাহ যেন হায়াত দারাজ করেন। আমার ভাই মুজিবুর রহমান, আলহাজ মুজিবুর রহমান, উনি এখানে আছেন, তিনিও প্রথম থেকে এখানে প্রশাসনিকভাবে সবভাবে আমাকে সহযোগিতা করেছেন। কি স্বার্থ আছে ওনার? ওনাকে তো 4 আনা পয়সা কোনো দিন দিইনি আমি, আত্মীয়তা সম্পর্ক কিন্তু নাই। এখানে উচিত ছিল এই জমিওয়ালারা কমপক্ষে আমার টাকাটা ফেরত দেওয়া। এখানে 21 থেকে 22 লক্ষ টাকা এরা আত্মসাৎ করেছে, আমাকে দেয় নাই। আমি কোর্টে যাই নাই, মামলা করি নাই। মামলা করলে পারে এদের শাস্তি আমি করতে পারতাম। আল্লাহ তাআলার রহমতে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাদের। প্রশাসন থেকে নিয়ে, সংসদ ভবন থেকে নিয়ে, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে নিয়ে সব জায়গায় আমাদের বন্ধু আছে, লোক আছে, যারা আমাদেরকে সার পর্যন্ত ডাকে, যদি আমরা সেই যোগ্যতা রাখি না। আমরা পারলে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি তাদের থেকে সব থেকে বড় হাকিমের কাছে, সব থেকে বড় মালিকের কাছে বিচার দিয়ে রেখেছি। এদের বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে। আর না হয় জমি দিবে, না হয় আমাকে টাকা দিয়ে দিবে। এটা দুঃখের সাথে বলতেছি। একটা মানুষ কিভাবে মিথ্যা করে জমি বিক্রি করতে পারে? বলছে আপনি মাইপা নিলেন না, আপনি বুঝে নিলেন না। আমি কি ফেরেশতা? আমি কি সব জানি না? আমি উকিল, অ্যাডভোকেট, সব বুঝিয়ে গেল। আপনার মুখে জবান নেই, আপনি জানেন, জেনে শুনে কেমন এই কাজ করলেন? আমার মাইকের শব্দ যদি তাদের কানে পৌঁছে তো ভালো, আর যদি না পৌঁছে আপনারা পৌঁছাই দিবেন। এই মাদ্রাসা আল্লাহর কাছে আমি দোয়া করছি, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে নেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ এখানে কামাই করার জন্য আমি এখানে মাদ্রাসা দিই নাই। আমার সন্তানেরা এখানে পড়ে নাই, কখনো পড়বে না। আমার আত্মীয় স্বজনে কেউ এখানে চাকরি করে না। এখানে আমার 4 আনা বেনিফিট নাই, বরঞ্চ 6 শতক জমি আমি এখানে কিনে রেখেছিলাম। দাদার বাড়ি, চাচা বাড়িদের পাশে একটা হয়তো কোনো সময় ঘর করা লাগবে, তাই রেখেছিলাম। সেই 6 শতক জমি এখানে আমি দিয়ে দিয়েছি, যেখানে আপনারা বসে আছেন। আমার 7 শতক জমি বিক্রি করে 17 লক্ষ টাকার, এখানে 12 কি 13 লক্ষ টাকা এখানেই আছে, এই জায়গাতে আছে। এই টাকা আত্মসাৎ করে পাকা বাড়ি করেছে। ইনশাআল্লাহ বিচার হবে। বিচার যদি না হয় দুনিয়ায়, আখিরাতে হবে। আর যে লোক বিক্রি করে কবরে চলে গেছে 1 মাস পরে, মনে হয় হয়তো আল্লাহ আমার আওয়াজ তাকে আল্লাহ শুনিয়ে দাও। আর তার সন্তানেরা যদি আমার টাকা ফেরত না দেয়, তাহলে পারে তার বিচার তুমি করবে, কবরও করবে, হাসরের ময়দানে করবে, আমাদের চোখের সামনে করবে। আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ, গভীর রাত্রে আমি দোয়া করছি, হয় তাদেরকে হেদায়েত দিবা, টাকা ফেরত দিবে, আর না হয় তাদের কঠিন বিচার করো আল্লাহ।
আল্লাহ এত টাকা আমি সইতে পারি না, এত টাকার ব্যথা আমি বলতে পারি না। এরা কষ্ট করে দাতারা টাকা দিয়েছে, মানুষে টাকা দিয়েছে, এরা গায়ের জোরে আত্মসাৎ করে বাড়ি পাকা করে বসবাস করছে। এদেরকে তুমি ক্ষমা করো না আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, এদের বিচার করবা, এদের পক্ষ যারা নিয়েছে তাদেরও বিচার করবা আল্লাহ। আল্লাহ হয় হেদায়েত দিবা, আর না হয় তাদের বিচার করবা। আল্লাহ যারা আমার প্রতি জুলুম অত্যাচার করেছে অন্যায়ভাবে, তাদেরকে কাউকে ক্ষমা করো না, হয় হেদায়াত দিবা, আর না হয় তাদেরকে ধ্বংস করো, তাদের বিচার করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে ক্ষমা করো না, নানানভাবে আমাকে কষ্ট দিয়েছে, যারা দিচ্ছে এদেরকে ক্ষমা করি না আল্লাহ, এদেরকে ক্ষমা করো না। তোমার জাতেরও কসম করছি, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে যারা কষ্ট দিচ্ছে দিবে, এদেরকে ক্ষমা করো না আল্লাহ। আমি তোমার জন্য কাজ করছি, তোমার জন্য আমি যেন কাজ করতে পারি। আমার কোনো স্বার্থ থাকলে আল্লাহ আমাকে তুমি তওবা করার তৌফিক দান করিও। তওবা না করে তোমার কাছে পরিষ্কার না হয়ে দুনিয়ার থেকে আমাকে নিও না। ভাইয়ের আমার, এই মাদ্রাসায় ছাত্র যারা পড়ছে আপনাদের সন্তানরাই পড়ছে। এই সন্তানগুলো একদিন হবে মুখলেস মাদানী, একদিন হবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শিরোমণি, বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়নের সৃষ্টিকারী ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, যার মাধ্যমে গোটা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়ে যাবে। এমন হতে পারে আপনার এই সন্তান ডক্টর ইব্রাহিম মাদানী হবে, হতে পারে আমার মতো নগণ্য জঘন্য মুখলেস হতে পারে। যে তিনটি বলেন যে 3.5টা মাদ্রাসা চলে, আমার এই প্রতি মাসে 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয় আমাকে, প্রতি মাসে 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয়। রাত কখনো কেটে যায়, 1টা-2টা বাজে ঘুমাইতে পারি না। আমার বড় দাতা নাই, যে ভাইয়েরা আমাদেরকে দেয় টুকরো টুকরো অল্প অল্প দান, তাদের মাধ্যমে আর আমার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর আপনাদের দোয়ার ওসিলাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই 3টি মাদ্রাসা চলমান রয়েছে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন যেন এগুলো আল্লাহ কবুল করে নেন। রাজশাহীতে ভাড়া বিল্ডিংয়ে দাওরা পর্যন্ত মাদ্রাসা, দাওরায় আমাদের 7 জন ছাত্র আছে। টাকা নিয়ে আমি বড় বড় মাদ্রাসার টাকাই নেয় না, তাও ছাত্র টাকা পায় না। হয় মদিনার সাথে মুআদালা হতে হবে, ছাত্র অভাব হবে না। আর যদি মুআদালা না হয় তাহলে হারিকিন দিয়ে ছাত্র খুঁজে পাবেন না, খুব কষ্টকর। আলহামদুলিল্লাহ আমাদের ভাড়া বিল্ডিংয়ে দাওরা মাদ্রাসা, এটা ইতিহাসে বাংলা তো নাই, ভারতও নাই, আমার মনে হয় পৃথিবীতে নাই। আল্লাহ এটা করেছেন। যা হোক, কথা লম্বা হয়ে গেল, আমার কথায় যদি কষ্ট পান আপনারা ক্ষমা করবেন। এটা মাদ্রাসা আপনাদের। আমি প্রায় 300 লোককে দাওয়াত করেছি, তাদের খাওয়ার আয়োজন করেছি। সবাই আসেন নাই, সবাই আসেন নাই, আপনারা অনেকে আসেন নাই। যারা এসেছেন টাকা দেন আর না দেন, কমপক্ষে এসেছেন তো ভাবিলাম যে না, এই লোকটা আমাকে ভালোবাসে, প্রতিষ্ঠানকে ভালোবাসে। আমার ভালোবাসার দরকার না, প্রতিষ্ঠানকে ভালোবাসে। আমি হতে পারে এখনই মরে যাব, 2 দিন পরে মরতে পারি, মরে তো যাব, থাকবো তো না। তো এই বিল্ডিং কাঁদতে, এই মাদ্রাসা কারা? আপনারাই দেখবেন, আপনারা চালাইবেন। আমি এই সুযোগ্য সন্তান তৈরি করে দিয়ে যাব, আমার এই ছাত্ররাই এই মাদ্রাসা চালাবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে ছাত্ররা রানিং পড়ছে, এরা যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবে, বোখারির টিচার হতে পারবে। আমি 2021 সালে রাজশাহীতে মাদ্রাসা দিয়েছি। 21 থেকে গণনা করবেন 7 বছর। 7 বছর পর আমার মাদ্রাসার ছাত্র যদি টিচার না হতে পারে, মাদ্রাসা বন্ধ করে দেব। এমন পরিচালক বাংলাদেশে চ্যালেঞ্জ করা বলুক বুকে পাটা থাকলে, যে আলিফ বা থেকে পড়ার পর আমার মাদ্রাসার টিচার বানাইছি, বোখারি পড়াইতে পারবে না বলতে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারবো, কারণ আমাদের পরীক্ষিত, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের পাশে থাকবেন। কিয়ামত পর্যন্ত দোয়া পাবেন আপনি। রবিউল ভাইয়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে কবরে জান্নাতের সকল সুখ শান্তি দান করো। যারা আমাদের সাথে আছেন, জীবিত আছেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, প্রতিষ্ঠানের সাথে থাকবেন, তাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন, জান্নাতের আহাল বানিয়ে দেন। তার আগে দুনিয়াতে জান্নাতি জীবনযাপন করার তৌফিক দান করেন। মরণের পরও আল্লাহ তুমি জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। প্রত্যেকটি স্তরে তাদেরকে আল্লাহ তুমি মুমিন, সালেহিন, শুহাদা, সিদ্দিকিনদের
অন্তর্ভুক্ত করে নিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আদ্দুল আমানাতা ইলা আহলিহা। আসলে আমি খুব আনন্দিত, আবার খুবই দুঃখিত। আনন্দিত এই জন্যই যে দারুস সুন্নাহ সালাফিয়ার মাদ্রাসার যে বাচ্চার বক্তব্য শুনলেন আপনারা, ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, বুঝছেন। আমাকে বললেন যে ওনাদের দিব কিনা বাচ্চাদেরকে এখানে, তা আমি বললাম দেন। তো ঘুম থেকে উঠাই নিয়ে আসার পরও যে কথা বলেছে এই ছোট্ট বাচ্চাটা, আলহামদুলিল্লাহ। আপনারা তো বুঝতে পারছেন, এটা তার বলার কিছু নাই। তো আমি বলেছিলাম দারুস সুন্নাহ সালাফিয়াই এই বাংলাদেশের মধ্যে এই জাতিকে যোগ্য, দক্ষ এবং আদর্শ সন্তান উপহার দিবেই দিবে ইনশাআল্লাহ। তার এটা একটা প্রমাণ। এবং এই ছেলেগুলো যে এগুলো করেছে, এটা আমি নিজে কখনো শুনি নাই। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা বহুদিন থেকে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, দেওয়ার পরে নিয়ে আসে। হ্যাঁ, তারপরও অনেক সময় ভুল করে আরবি গ্রামারে। আমাদের বাচ্চারা রাজশাহী শাখার গতবার মাহফিলে আমাদের সদ্য শেখ ছিলেন, উনি বললেন যে আমি তো এখন সৌদি আরবে আছি, আমরা দেখাবো ইনশাল্লাহ আগামী 23শে ডিসেম্বরে ইনশাআল্লাহ। সেখানে আমাদের বাজার বসে, মেডিকেল বসে, অনেক কিছু বসে, এরাবিয়ানদের ওখানে পদার্চন হয়। তো ওই পরিবেশ দেখলে বড় এরাবিয়ান। এখন দেখবেন আমরা ইংল্যান্ড বা আমেরিকা এখানে চলে এসছে, ইংলিশে কথা বলে। এখন বলেন আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো দরকার আছে? বলেন। এখন আর হবে না, থাক থাক। আমাদের ছেলেরা যে কিতাবগুলো পড়ে গ্রামারের, তোতা পাখির মতো বলতে পারে আলহামদুলিল্লাহ। একজন ছাত্রকে ভালো আলেম বানাইতে কি কি করা লাগে, এটা আমাদের আলহামদুলিল্লাহ ছক মেমোরিতেও আছে, বাস্তবও আছে। এজন্য দারুস সুন্নাহ সালাফিয়া যোগ্য আলেম এ দেশের মাটিতে, এ দেশের মানুষকে উপহার দিবেই দিবে ইনশাআল্লাহ। আমি বলেছি সাপাহারে যদি 2টা প্রতিষ্ঠান ভালো থাকে, তাহলে তার মধ্যে এটা একটা হবে ইনশাআল্লাহ হবে। এবং আপনারা জানেন দিঘিরহাটে এখান থেকে 12 কিলোমিটার দূরে যে আমার মহিলা মাদ্রাসা, আমি আজকে দেখাইলাম, এর আগে আমি দেখিনি তারা যে এই কষ্ট করে এখানে থাকে। 1 ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমায়। আমি এর আগে কোনোদিন দেখিনি, তারা কষ্ট করে থাকে এটা জানি। 1 ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমায়, এটা পৃথিবীতে কোথাও ইতিহাসে নাই। যেটা জেলখানাতে এত সংকীর্ণ জায়গা নাই। ওদের বেডি নাই, বেডি নাই, একটা ক্যাথাকে কয় ভাঁজ করে 1 ফিট বানাইছে। আশ্চর্য, মানে আমার চোখের পানি এসে গেছে। আবার আনন্দ যে এই গরিব মাদ্রাসাটার থেকে গত বছর 9 জনকে সার্টিফিকেট দিয়েছি আলহামদুলিল্লাহ, হাফেজা হয়ে বের হয়েছে। এবং এবার 4 জনকে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে টাংরাকুড়ির মানুষ, ধাতাল পাড়ার মানুষ, গোডাউন পাড়ার মানুষ, পূর্ব দিকের কি পাড়া এটা জানি না, দিবরের মানুষ, কোথায় আপনারা? কোথায় আপনারা? আপনাদের সাথে আমাদের দুশ্মনী আছে? যেই সমস্ত ওলামায়ে কেরামকে এখানে আমি নিয়ে এসেছি, আপনি লাখ টাকাও দিয়ে আনতে পারবেন না। আপনার এখানে আসবে না, আপনার এখানে আসবে ওই সমস্ত আলেম, আলেম নামে কলঙ্ক যারা, যারা ঠোঁটে লিপস্টিক দিয়ে স্টেজে আসে, তাদেরকে 70,000 80,000 টাকা দিয়া নির্লজ্জ বেহায়ার মতো আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন। ওদের মাহফিলে আপনারা স্বাচ্ছন্দ্যে নারী পুরুষ লাফাইতে লাফাইতে যান। আর বিজ্ঞ ওলামায়ে কেরাম স্টেজে এসেছে
আজ এই সামান্য মাঠটা পর্যন্ত ভরতে পারি নাই। এই কপালপোড়া মুসলমানের জন্য আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, এই কপালপোড়া মুসলমানের জন্য মায়াবাড়ি নির্যাতিত, এই কপালপোড়া মুসলমানের জন্য ভারতে নির্যাতিত, এই কপালপোড়া মুসলমানের জন্য বাংলাদেশে 90% মুসলমান হওয়ার পরও হিন্দুরা বুকের উপরে উঠে আজান দিচ্ছে, হরিনাম হরিনাম বলছে। আজও শত ছেলে সন্তানদের রক্ত দেওয়ার পরে, লাশ পড়ার পরেও লাল সুতা বাঁধা পুলিশে একজন দাড়িওয়ালাকে পিটাইয়া রক্তাক্ত করেছে কালকে। আজও এই বাংলার মাটিতে হাজারো নারীকে হিন্দু ইস্কন সন্ত্রাসীরা ধর্ষণ করেছে। নির্লজ্জ বেহায়া পুরুষ আপনারা মুসলমান, দেখে দেখে তামাশা দেখছেন। আপনাদের গায়ে রক্ত নাই, আপনাদের গায়ে চামড়া নাই, মানবতা নাই, মানুষত্ব নাই, এটা হারিয়ে ফেলেছেন। কেন? আপনি দিন শিখেননি। এই জন্যে একটা মেয়েকে নির্যাতিতা দেখলে আমার সারা রাত ঘুমাইতে পারি না। আফগানিস্তানের জীবন প্রথম একটা নারীকে আমি নির্যাতিত দেখেছিলাম, বা ফিলিস্তিনের আমি প্রথম দেখেছিলাম। ওটা ফিলিস্তিনের মহিলাকে ইসরায়েলের ইহুদি সেনাবাহিনীরা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাক্ষী আছে, তখন আমি দেওবন্দে পড়তাম, আমি সারা রাত ঘুমাইতে পারিনি। যে আমার বোনের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। এই বেহায়া মুসলমান আজকে হাজার না লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছে ইস্কনের। তাদের বিচার নাই, বিচার হচ্ছে না তাদের, আর হবে না। এই জন্য যে আপনারা মুসলমানিত্ব হারিয়েছেন। একটা মাদ্রাসা দিলে পারে